একটি গৃহবধূ, নাম কল্পনা। 25 ইয়ার্স এজে বিয়ে হয়েছে। যথারীতি পরামর্শ মতো একটি সুস্থ শিশু আনয়নের জন্য নিজেকে প্রিপেয়ার করছে, সাথে তার স্বামীও। নির্ধারিত 3 মাসের মাথায় বধূটি কনসিভ করে এবং হেলথ সেন্টারে আসে। দেখে মনে হলো বেশ এক্সাইটেড এবং নার্ভাস। অ্যাকচুয়ালি প্রথম প্রেগনেন্সিতে এটা একদম স্বাভাবিক প্রসেস। তাকে বোঝালাম। প্রেগনেন্সি টেস্ট কিটের সাহায্যে তার প্রেগনেন্সি কনফার্মেশন টেস্ট করলাম, পজিটিভ। কংগ্রাচুলেশন, তুমি মা হতে চলেছ। এখন তোমাকে অনেকগুলো নিয়মের মধ্যে দিয়ে চলতে হবে। কল্পনা বলল, খুব ভমিটিং হচ্ছে, মাথা ঘুরছে দিদি, খেতে পারছি না। এগুলো একদম স্বাভাবিক প্রক্রিয়া। তোমাকে মনে রাখতে হবে, একটি ভ্রূণ যে কিনা তোমার সাথে স্পন্দিত হচ্ছে, সে এতটাই ছোট যে সেটা তুমি ভাবতেই পারবে না। সবে ভ্রূণটি প্রস্ফুটিত হচ্ছে, তার দেহের কোষ বৃদ্ধি পাচ্ছে। 3 মাসের পর তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ গঠন হতে শুরু করবে। এই সময় কোনো রকম শারীরিক মেলামেশা একদম চলবে না। ভমিটিং হলেও বারে বারে খেতে হবে। খাদ্য তালিকায় সাদা, হলুদ, সবুজ শাকসবজি অবশ্যই থাকবে। সারাদিনে কমপক্ষে 3 থেকে 4 লিটার জল পান করবে। ঘুম থেকে ওঠার সাথে সাথে বিছানা থেকে নামবে না। বিছানায় বসে আগে ঈশ্বরকে ধন্যবাদ জানাবে, তারপর পিতামাতাকে মনে মনে প্রণাম করবে। 10 মিনিট অনুলোম বিলোম ও ভস্ত্রিকা প্রাণায়াম করবে।